জাতীয় ঐকমত্য কমিশনের জামাতে ইসলামের বৈঠক নিয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে সংস্কারের কোন বিষয়গুলো প্রাধান্য দিয়েছে জামাত? উজ্জ্বল, আনুষ্ঠানিকভাবে বেলা 10:30টার সময় জামাতের সাথে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেটি শুরু হয়। বৈঠক শুরুর পূর্বে তারা একটি সূচনা বক্তব্য রাখে, অর্থাৎ ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সহসভাপতি, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং এই যে জামাতের যে দলের নেতৃত্ব দিচ্ছেন 10 সদস্যের একটি প্রতিনিধি দল তারা এখানে এসেছেন এবং এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা 166টা যে সংস্কার প্রস্তাবনা ঐক্যমত কমিশনের বা সুপারিশ দিয়েছিল সেটির সাথে আমরা দেখেছি যে জামাতের তারা 53টি তাদের আসলে দ্বিমত রয়েছে, 77টিতে একমত রয়েছে এবং বাকিগুলোতে আংশিক একমত রয়েছে। যে 53 বিষয়টিতে তাদের যে দ্বিমত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে এখানে আলোচনার কথা রয়েছে এবং এই আলোচনাটি দিনব্যাপী চলবে। কিন্তু তার আগে একটু জানিয়ে রাখি যে যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবে সেই বিষয়গুলোর পূর্বে এই সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন যে এই দলগুলোর ভূমিকা নিয়ে বলছেন, তাদের যে বলছেন যে এই দলগুলোর সাথে যে বৈঠক সেটি একটি জাতীয় সনদ তৈরির লক্ষ্যে তারা আসলে কাজ করছেন এবং জামাতের যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক যাত্রায় যে জামাতের ভূমিকা সেখানে তিনি বলছেন যে জাতি তাদের কথা স্মরণ রাখবে। এবং জামাতের পক্ষ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছিলেন যে যে কোনো ধরনের সংস্কার, অর্থাৎ যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটির সংশোধন, সংযোজন, বিয়োজন, অর্থাৎ যা কিছু করতে হয় কিনা জাতির স্বার্থে সেটি জামাত ঐক্যমত পোষণ করবে। আজকে মূলত যে বিষয়টি যদি একটু বলি যে মূলনীতিতে জামাত কিন্তু এখানে বলছিল, সেটা আগেও তারা বলেছে যে পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা তারা ফিরে যেতে চায় এবং বিএনপিও কিন্তু সেই কথা বলেছিল, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তাদের একটা মতের একটা মিল রয়েছে। এবং 70 অনুচ্ছেদে একটি বিষয় যেটি ছিল, জামাত এখানে বলেছিল যে তারা 70 অনুচ্ছেদে তাদের মন্তব্য দিয়েছিল, তারা এখানে আংশিক একমত প্রকাশ করেছিল। সেটি নিয়ে তারা বলেছিল যে বা আস্থা ভোট যে ব্যাপারটি সেটা ছাড়া অন্য বিষয়গুলো দলের সদস্যরা সংসদে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে এমন একটি বিষয়। এবং আরেকটি বিষয় যে এখানে নির্বাচন পদ্ধতি তারা পিআর পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যানুপাতিক যে নির্বাচন পদ্ধতি সেটি তারা চাচ্ছেন, সেই বিষয়টি নিয়ে এখানে তারা আলোচনা করবেন বলছেন। নির্বাচন ব্যবস্থা জেলা পরিষদ যেন সরাসরি নির্বাচিত ভোটের মাধ্যমে হয় সেটি তারা আসলে বলছেন যে সেই বিষয়টি আলোচনা করবেন, যদি ঐক্যমত কমিশন বলছেন যে একটি কাউন্সিলের মধ্যে দিয়ে এটি নির্বাচিত হবে। এবং আরেকটি বিষয় যে বিচার বিভাগ নিয়ে যে আলোচনা রয়েছে যে বিচারক কিভাবে নিয়োগ হবে এবং হাইকোর্টে যেটি বলা হচ্ছে যে এই হাইকোর্ট গঠনের বিষয়ে বা এর যে সংস্কারের যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে তারা আয়োজন করবেন এবং বৈঠকটি করছেন। জামাতে তারা বলছেন যে আজকে তারা আশা করছেন যে আজকের মধ্যে হয়তো তাদের আলোচনাটি শেষ হবে, কিন্তু যদি শেষ না হয় তাদের যে বিষয়গুলো নিয়ে মতানৈক্য রয়েছে তাহলে তারা পরবর্তীতে বা অন্যান্য দিনেও এটা আলোচনা এগিয়ে নিতে পারেন এমনটি তারা বলছেন। এবং বৈঠক শেষ হলে হয়তো আমরা সামগ্রিকভাবে আরো বলতে পারবো কোন কোন বিষয় তারা আলোচনা করেছেন এবং কোন কোন বিষয় তাদের এখনো মতৈক্যে পৌঁছেছেন কিংবা এখনো মতানৈক্য রয়ে গেছে। এই ছিল আমার কাছে সবশেষ। ঐকমত্য কমিশন ও জামাতে ইসলামের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।